আসসালামু আলাইকুম। প্রথমে আমরা টিকিট করে ভেতরে প্রবেশ করলাম। আমাদের জনপ্রতি টিকিট মূল্য ছিল বড়দের 198 রিঙ্গিত আর ছোটদের 107 রিঙ্গিত। পার্কে প্রবেশ করে প্রথম দর্শনেই মনটা ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা পার্ক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্যান্টিং হাইল্যান্ডের স্কাইওয়ার্ল্ড থিম পার্কের একটা ভিডিও। এই পার্কে প্রবেশের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, সেগুলো একটু বলে দিই। কোনো প্রকার খাবার নিয়ে পার্কে প্রবেশ করা যাবে না। সাথে যদি এক্সট্রা ব্যাগ থাকে সেইটাও সাথে নেওয়া যাবে না। পার্কের লাগেজ রাখার জায়গা আছে, সেখানে পে করে লাগেজ রাখতে হবে। এই বিষয়গুলো জানা থাকলে একটু ঝামেলামুক্ত হওয়া যায়। যাই হোক, মালয়েশিয়ার এই কেবল কারটা আমার ভীষণ পছন্দের। কেবল কার থেকে পার্কটা দেখেছি আর ভেবেছি আমি যদি রাইডগুলো চড়তে পারতাম তাহলে একবার পার্কে প্রবেশ করতাম। এই ট্যুরে আমাদের সাথে বেশ কয়েকজন সাহসী মানুষ থাকাতে আমরা এবার এই পার্কে গিয়েছিলাম। ভেতরে এত চমৎকার করে সাজানো, এই পার্কে একটা পুরো দিন কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। রাইডগুলোর কথা না বললেই নয়, খুবই চমৎকার, কিন্তু আমাদের মতো ভীতু মানুষের জন্য নয়। আমরা ভেতরে দেখতে দেখতে যাচ্ছি আর সুন্দর সুন্দর জায়গাগুলোতে ছবি তুলছি। এখানে সুন্দর দুইটা বাইক ছিল, সবাই মূলত বাইকের উপর বসে বসে ছবি তুলছে। আমাদের ছোটরাও একটু ছবি তুলল। তারপরে এই সুন্দর ঝর্ণাধারা, আর ঝর্ণাধারা দেখতে সবসময় ভালো লাগে। একটু সামনে গেলে পাহাড়ের দিকে তাকালে মনে হয় কুমিরের শেপে কিছু তৈরি করা। দেখতে বেশ ভালো লাগছিল। দেখতে দেখতে মনেই হয়নি আমরা তীব্র রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। বেড়াতে গেলে আমার আবার এনার্জি অনেক বেশি থাকে। নতুন কোনো কিছু দেখার আনন্দটাই অন্যরকম। আমরা হাঁটতে হাঁটতে পার্কের সবচাইতে সুন্দর অংশে চলে আসছি। এই জায়গাটা মূলত আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে এখানে যথেষ্ট ঠান্ডা ছিল। এত অপরূপ সুন্দর পরিবেশ। আমরা দেখতে দেখতে যাচ্ছি। এখানে খুব চমৎকার একটা গেট তৈরি করা আছে। আমরা গেটের ভেতরে প্রবেশ করলাম। এখানেও বেশ কয়েকটা রাইড আছে। রাইডগুলোর ভিডিও আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দিব। এখানে সুন্দর আর অনেক বড় একটা ঝর্ণাধারা আছে। চারিদিকে রোলার কোস্টারে লাইন করা, আর তার মাঝে এত অপূর্ব একটা ঝর্ণাধারা। মূলত এই ঝর্ণাধারার কারণে এখানকার পরিবেশটা এত ঠান্ডা ছিল। এই তো আমরা ঘুরতে ঘুরতে পার্কের একদম শেষ মাথায় চলে এসেছি। আমাদের ঘোরাঘুরিও প্রায় শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।